সো হ্যালো বন্ধুরা, হাতে যদি পাওয়া যায় 2-1 দিনের মতো খুব ছোট্ট ছুটি, তাহলে টুক করে ঘুরে আসা যায় কেবলমাত্র সমুদ্রের অগুন্তি ঢেউ আর বেশ কিছু বিভিন্ন রকমের মাছ ভাজা খাওয়ার জন্য। এই দূরে কিছু না, কাছে পিঠে, মানে পুরী থেকে। 20 তারিখ মানে 20শে জুলাই শনিবার সকাল সকাল বাংরিপোশি টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা চলে গিয়েছিলাম জাজপুর স্টেশন থেকে, যেটার সময় ছিল অ্যারাউন্ড 8 AM। ট্রেনটা কিছুটা লেট ছিল, সে আর কি করা যাবে। চলুন বাকি কথা অটোতে বসে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার পাগলামিতে বেরিয়ে পড়েছি। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন স্টেশন থেকে চলেছি আবার একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে। চারদিকে একজন ঝড় এত বৃষ্টি পড়ছে, সেই জন্য চারদিকে সব নামানো আছে, ওই জন্য বাইরেটা দেখা যাচ্ছে না কিছু। আপাতত অটোয় করে স্টেশনের দিকে চলেছি। নন্টু হাই করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। ট্রেন আসতে একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু খাবার আসতে দেরি হয়নি। স্টেশনে বসেই সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট। তা করতে করতে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে সবাই মিলে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। দুজনেই দুটো অল্টার সিট পেয়েছিলাম, এটা একটা ভালো ব্যাপার। এত ছোট বড় বিভিন্ন পাহাড় দেখতে পেয়েছি, দেখে অর্ধেক মন সেখানেই ভালো হয়ে গেছে। মাঝে মাঝে তো মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে পড়ে এরকম জঙ্গল পাহাড়ের মধ্যে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। মাঝে মাঝে বৃষ্টির ঝাঁট এসে গায়ে লাগছিল, তখন আবার জানলা বন্ধ করে দিতে হচ্ছিল। স্টেশন থেকে একটা অটো করে আমরা চলে এলাম গার্ডেন বিচ রিসর্টে, যেটা ছিল সমুদ্রের একেবারে সামনে। চলুন সমুদ্রে পরে যাব, আগে একবার রুমটা দেখে আসি কেমন ছিল। এমনিতে এই রুমগুলোর ভাড়া প্রায় 3000 টাকা পার নাইট, কিন্তু যেহেতু এটা হাজব্যান্ডের জবের সঙ্গে টাই আপ করা ছিল, তাই অনেকটাই সস্তায় পেয়েছিলাম রুমটা। বেশ সাজানো সুন্দর একটা পরিপাটির রুম আমরা পেয়েছিলাম উইথ এসি, আর একটা সবথেকে বড় ব্যাপার ছিল সি ফেসিং একটা উইন্ডো। ঘরের চারিদিকের ভিউটা ভালো করে একবার দেখে নিচ্ছিলাম আমি। তা করতে করতেই চোখ পড়ল জানলার দিকে। আবার কি, সোজা পর্দা সরাতেই দেখলাম সমুদ্র, না দেখলাম বৃষ্টি। ট্রেন লেট থাকার জন্য আমাদের পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়েছিল, যদিও চেক ইন ছিল সকাল 8টায়, আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড 1টা। তাই ভাবলাম সমুদ্রের ঢেউটেও গোনা একটু পরে হবে, আগে বরং চলে যাই লাঞ্চের জন্য। ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে খাবারটা ভীষণই রিজনেবলের শুধু নয়, একদমই মনে হবে বাড়ির খাবার খাচ্ছি, আর যেটা আমাদের জন্য ভীষণ নিডেড ছিল। ওই রিসর্টের আরও একটা ব্যাপার যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড ওপেন এয়ার সিটিং। যদিও ওই ছাতাগুলোকে সরিয়ে নেওয়া হয়েছিল ভীষণ হাওয়ার জন্য, কিন্তু কেউ চাইলেই বসে ওখানে খেতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে খেতে খেতে সমুদ্র দেখা, হা হা, এর থেকে সুন্দর আর সিম্পলি কিছু হতে পারে না। তা করতে করতে দেখলাম আমাদের সামনে আমাদের লাঞ্চ প্ল্যাটার হাজির। খাবারগুলো প্রতিটা ছিল একেবারেই বাড়ির খাবারের মতো, একদম সিম্পল একটা ভাজা, ডাল আর ফিশ বা চিকেন, যে যেমন থালি নেবে। কেসা লাগ রা হ্যাঁ দাদাই? ননর জন্য এই প্লেটটা, ননর জন্য আমরা নিয়েছিলাম অল্প একটু করে ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, আর ওনাদেরকে বলেছিলাম গরম গরম ডিম ভেজে দিতে। তাই দেখে মেয়ের কি আনন্দ, সে তো সারা ছাদ জুড়ে ছুটে বেড়াচ্ছে। পুরীতে গেলে বা যে কোনো সমুদ্রের ধারে গেলেই আমি বুঝতে পারি না কোনটা সকাল, কোনটা বিকেল, কোনটা দুপুর, কোনটা সন্ধে, কোনটা রাত্রি। সব সময়ই কোনো না কোনো মানুষজন সেখানে স্নান করেই যাচ্ছে, ঢেউ খেয়েই যাচ্ছে, ঢেউ খেয়েই যাচ্ছে। কিন্তু আমাদের তো তা করলে হবে না, আমরা একটুখানি সমুদ্রের ঢেউ টেউ দেখে বেরিয়ে পড়েছিলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে, যেটার যাতায়াত মিলিয়ে সময় লেগেছে ওই 15 মিনিটস অ্যারাউন্ড, খুব একটা বেশি না। যেতে যেতে আমাকে যেটা সব থেকে মুগ্ধ করেছিল, ওদের এই চতুর্দিকে দেওয়ালে এত সুন্দর পেইন্ট করা থাকে সেটা। ওখানে গিয়ে এত স্ট্রিট ফুড, এত কিছু, এত কেনাকাটা, কিন্তু সবটার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ভীষণ বৃষ্টি পড়ছিল। আর আমরা যেহেতু একা ছিলাম, ভিডিও করব না কেনাকাটা করব না খাবো, এইটা নিয়ে একটা মেস হয়ে গেছিলো। পরের দিনের সকালটাও ছিল এরকমই সুন্দর ফুরফুরে, অথচ একটু বৃষ্টি ভেজা, চারিদিকটা যেন মেঘলা হয়ে আছে।
এরই মধ্যে দেখলাম নন্য যে কোনো রকম গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে, পাতা ছেঁড়ার চেষ্টা করছে। অগত্যা তাকে নিয়ে গেলাম মাছের স্টলে, যদি মাছ দেখে তার একটু মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা নিজেরাও নিজেদের জন্য কিছু মাছ কিনলাম। কি চাইছো তুমি? চাইছোটা কি বলো? আমরা বড় যে কোনো রকম পরিবেশে গেলেই আমাদের একটা অন্য রকমের অনুভূতি হয়, কিন্তু যারা সব থেকে ছোট, যারা বাচ্চা, তারা নতুন নতুন পরিবেশে গেলে যে কিভাবে নিজেদের মতো করে আনন্দ করে সেটা ননকে দেখেই শেখার। আরও একটা ছোটোবেলার শেখা জিনিস বড় হয়ে আবারও দেখলাম। ছোটোবেলায় পড়েছিলাম কাক ও কলসির গল্প, সেটা চোখের সামনে দেখে ভিডিও করার লোভ ছাড়তে পারিনি। আর এই যে প্রায় একা একা সমুদ্রের সামনে গিয়ে ঢেউ দেখা, ঢেউ গোনার এই যে একটা অনুভূতি, এটাকেও ক্যামেরাবন্দি করে রাখলাম। এরকম অজস্র টুকরো টুকরো মুহূর্ত জড়ো করে অনেকগুলো ছবি, অনেকগুলো গল্প তৈরি হয়েছিল, যেগুলোর হয়তো সবগুলোর ভিডিও আমার কাছে নেই বা সম্ভবও নয়। মাঝে একটা দিন কিভাবে যে গলে গেল, 22 তারিখ সোমবার আমরা ফিরলাম। এটা ছিল চেক আউটের সময়, সকালবেলা। তবে ওই দিন আমার শরীরটা ভীষণ রকম খারাপ ছিল, সেটা হয়তো মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আমাদের ফেরার ট্রেন ছিল ধবলি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটার টাইম ছিল 10:20 নাগাদ। ছোট্ট করে দুদিনের ট্রিপের সমুদ্রের গল্প বলা আজ এইটুকুই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন।